138। চলো 139। আচ্ছা, কাস্টমস ডিউটি মানে কি? মানে এক্সট্রা চার্জ, তাই তো? হুম 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 মানে ওই যে 500 টাকার উপর 500 এর 10% কাস্টম ডিউটি আছে। বুঝছি। আটশো আশি। 880 একদম। ক্লিয়ারেন্স সেল মানে? আচ্ছা, by selling an umbrella for ₹30, a shopkeeper gains notice during a clearance sale on the shopkeeper allows it। আচ্ছা, মানে হলো গিয়ে ক্লিয়ারেন্স সেল বলতে হলো গিয়ে মানে ধরো ওই দোকান থেকে সবকিছু বিক্রি করে দেবে আর দোকানে কিছুই রাখবে না, সব আউট করে দিচ্ছে দোকান থেকে।
আচ্ছা আচ্ছা। তখন 10% ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে সবাইকে। তারপরেও তার 20% গেইন হয়ে যাচ্ছে। আচ্ছা, বলো। এটা সিপিএসপি এমপি রেশিওটা বলেছে মানে 20% গেন করছে মানে 5 টাকা যদি সিপি হয় 6 টাকা এসপি। হুম এবার আবার 10% ডিসকাউন্ট দিচ্ছে, হুম মানে 10 টাকা যদি এমপি হয় 9 টাকা হচ্ছে এসপি। হুম ঠিক আছে। এরকম করে তো হ্যাঁ রেশিও আসছে। কত? আচ্ছা একটু 308 15 18 20 15 দুই 18, দিয়ে গুণ করেছি সমান করার জন্য। 15 18 20। তারপরে হ্যালো। হ্যালো, বলো। 18টাই বলেছে 30। আচ্ছা, 18টাই 30। তারপরে এবার গেন পার্সেন্ট বলেছে মানে এক্সট্রা। ফাইন্ড হিজ গেইন পার্সেন্ট ডিউরিং দ্য সেল সিজন, তাই তো? হুম। হ্যালো, হুম শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছ তো? আচ্ছা দেখো, এটা ওরা বলেছে ক্লিয়ারেন্স সেল যখন দেয় তখন 10% ডিসকাউন্ট দেয়, হুম। অর্থাৎ যেটা মার্ক প্রাইস তার উপরে ডিসকাউন্ট হবে। হুম 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 আচ্ছা, 8 মানে যদি, সরি 18 মানে যদি 30 হয়, হুম। উম, তার মানে হলো গিয়ে
18 মানে হলো গিয়ে 30, তার মানে 1 মানে কত হচ্ছে তোমার? 10, 30/18। হ্যাঁ 10 কি করলাম, 6 দিয়ে কাটাকাটি করি, 5/3, এই তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5/3, হুম তাই তো? হুম। তাই যদি হয় তার মানে মার্ক প্রাইস 15 কত মান হচ্ছে? কত? কি জানতে চাইছে? ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট ডিউরিং সিপি দ্য জানতে সেলস। যেতে মানে গেন পার্সেন্টেজ, মানে সিপি থেকে আসবে তো। হুম, 1 মিনিট, একটা মিনিট। হুম, gain 20% during a clearance sale, the shopkeeper allows a discount of 10%. ডিসকাউন্টটা মার্ক প্রাইসের উপরই হয়। শপকিপার গেইনস 20%, 20% গেইন আর সিপির উপরে। হুম, তো কিছু গন্ডগোল লাগছে। 20% গেইন হচ্ছে, তার মানে হলো গিয়ে 1/5। সিপি হলো গিয়ে, আর এসপি যদি আমি রেশিও বার করি তার মানে তোমার 5:6, এই। আর এখানেই যদি আমি এসপিটা কম্পেয়ার করে দিই, 6 মানে 30। হুম হুম হুম, তার মানে হলো গিয়ে এটা মানে হয়ে যাবে 25, এই তো 25। তাই যদি হয় সিপি 25, পার্সেন্ট ডিসকাউন্টটা দেখো এখানে যেটা জানতে চাইছে না, মানে বুঝলে আমি এটা দেখছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুমি এটা ততক্ষণে করতে থাকো, ওমা, দাঁড়াও একটা ছবি তুলে নি। হুম,
হ্যালো, হ্যাঁ বলো। আমি বলছি এটা হুম যে 25% ডিসকাউন্ট বলেছে, হুম। এবার এটা এখানে কি এসপি আনা দরকার আছে? আচ্ছা কি জানতে চাইছে দেখো, দ্য গেইন, গেইন পার্সেন্টেজ মানে এক্স এর ভ্যালু দেখো জানতে চাইছে, তার মানে তোমার এসপি, এসপি, দাঁড়াও একটু পড়ে নি মাঝে কি আছে। ইফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য মার্কড প্রাইস অফ দ্য আর্টিকেল রুপিস এত এত বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা না দরকার নেই, এসপি দরকার নেই, দরকার নেই, ওই 776 থেকেই বেরিয়ে আসবে মনে হয়। এসপি দরকার নেই হ্যাঁ। আর যদি করো এসপি দিয়ে তাও কোনো অসুবিধা নেই, হয়ে যাবে তাড়াতাড়ি দেখো। উম, কিন্তু কি কি পাবো? 25% একটা হুম। এমপি আর এসপি পাবো, আর তো গেইন পার্সেন্টেজ বলে রেখেছে, মানে কি 100 ধরে নেবো নাকি? উম, আচ্ছা, আমাকে স্টেপ বাই স্টেপ একটুখানি বলো দেখি। সিপি, এসপি, আমি এসপি ধরেই করছি, আমি পরে আবার না ধরেও করছি এসপি, হুম। আমি পরেরটা আমি এসপিটা না ধরে করবো, আগে এসপিটা ধরে করি। সিপি, এসপি, এমপি, বলো দেখি এর রেশিও কত হুম। আছে। তা, হ্যাঁ বলো। 1-4 মানে একটা 4 হলে একটা 5 হবে। এটা 4 হলে, এই ডিসকাউন্ট বলেছে না, মানে এমপিটা 4 হলে, 5 সরি, হলে এমপিটা 5 হলে এটা 4 হবে। 4, ডান। এবার তারপর, সিপি জায়গাটা তো বলেনি, গেইনস পার্সেন্টেজ X% বলে রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, গন্ডগোলটা এখানেই তাই না। হুম। হুম, ইফ দ্য কস্ট প্রাইস এন্ড দ্য মার্ক প্রাইস ওরা বলে দিয়েছে তাই তো। হুম। হুম। আমি এরকম যদি করি, 776-এর 25%কে বাদ দিয়ে দিই। 700, 76 থেকে তো 25% বাদ গেছে, তাই না? ডিসকাউন্ট গেছে। আচ্ছা আচ্ছা এমপিটা তো বলে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আহ হুম হুম হুম। আচ্ছা, এক মিনিট দেখো, আমি একটা জিনিস বলি। আহ, এখানে তো তোমার সিপি দেওয়া আছে না, আর এসপিও হুম। দেওয়া, তাই তো। আচ্ছা আমি যদি বলি, এসপি নয়, এটা এমপি দেওয়া আছে মনে হয়। সরি এমপি, এমপি দেওয়া আছে, দেখো। হ্যাঁ। হ্যাঁ এমপি এমপি সরি, সিপি আর হলো গিয়ে এমপি, এটার জন্য তুমি যদি হুম। রেশিও বার করো কত বেরোচ্ছে দেখো, 460, আর হলো গিয়ে তোমার 736 যদি রেশিও, 736। হুম, রেশিও করলে আমরা এখান থেকে কিছু পাবো তাই তো, রেশিও সিপি আর এমপি, হুম। তার মানে, হুম। আচ্ছা এটা কত দিয়ে কাটাকাটি যায় দেখো, 5 দিয়ে যায় না, কত দিয়ে দেখো যায়, হুম, এটা 10 হচ্ছে, এটা হচ্ছে কত, 9, 16, কাটাকাটি যাচ্ছে তো, 4 দিয়ে কাটাকাটি যায় মনে হয় দেখো, 4 একে 4, মানে 4 একে 4, 4 5 20, 23-এর 115, মাল্টিপল দেখো, 23 দিয়ে চলে যাবে কিছু একটা। 23-এর, দাঁড়াও, 4-4, 4-4, 4-5, 20 হচ্ছে গিয়ে কেটে যাবে, 184 হবে ওটা। আচ্ছা আচ্ছা 4 দিয়ে কাটি, হুম। এটা 84 তাই, 84 হ্যাঁ, হুম। আরো তো যায় নাকি কাটাকাটি। হুম। 3 দিয়ে চলে যাবে। না, 3 দিন, 3 দিনে নয়, না যাবে না। 23 দিয়ে, এবার দেখো তুমি যেটা বলছিলে 23 দিয়ে, হ্যাঁ, দেখো 23 23 দিয়ে দিয়ে মনে হয়, যাবে, হ্যাঁ। 23, 23-এর সাথে কত গুণ করলে লাস্টে 5 আসতে পারে, 23-5 হবে মনে হয়।
দিয়ে গুণ হ্যাঁ, করলে 23 5 115 হবে। এবার এই তো 23, 20 5 100, 3 5 15। হ্যাঁ 15। আর এবার 184 যাবে। ওটাতে গুণ করলে দেখো হচ্ছে, 3 8 যাবে, 8 চলে যাবে। দেখো ঠিক আছে। চলো, তার মানে হলো হুম সিপিএমপি রেশিও পেয়ে গেলাম, এগুলো একটা চিন্তা। আর দেখো আরেকটা জিনিস দেখো, ডিসকাউন্ট পার্সেন্টেজ বলে দিয়েছিল না, তাই যদি বলে দেয় এখান থেকে তো আমরা কি জানতে পারছিলাম, দেখো মার্কেট প্রাইস আর হলো কি সেলিং প্রাইসের রেশিও জানতে পারছিলাম না। হুম হুম এসপি এস টু এমপি লিখি, এসপি আর এমপি রেশিও কত আসছে, মার্কেট প্রাইস যদি তোমার টাকা হয়, সেলিং প্রাইস তো টাকা, এই তো। এবার আমি যদি বলি হুম আচ্ছা তাহলে এবার বলো তো সিপি এসপি এমপি রেশিও, পারবো না বার করতে? হুম এবার আশা করি সহজে হয়ে যাবে। সিপি কত, 5, 5:8, আর এটা কত, 3 3:4। 4 4। ব্যাস, হয়ে তো গেল। কল করার জন্য কত দিয়ে গুণ করবো, এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, এটাকে 2 1 দিয়ে। 5 6 8। হুম, 5, এটা 6, আর এটা হয়ে যাবে 8। এবার এবার দেখো এটা কি ছিল, দেখো দা গেইন বলেছে না, X%টা গেইন, তো এখানে বলো তো গেইন হুম কতটা হচ্ছে, 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করছো, তার মানে তোমার হুম গেইন কত হচ্ছে, 1। 1, পার্সেন্টেজে কত, 20% গেইন হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এক্স ভ্যালুটা কত তাহলে, 20, অপশন ভুল আছে। হুম সেটা আমিও এই পাশ দিয়ে করেছি, 20 হয়েছে। সরি, অপশন গুলো ভুল আছে, ভুল ছিল। হুম তার মানে হলো গিয়ে তোমার আমি 20। তো হুম আমি ডিরেক্ট করে দিয়েছি 776 36, তো ডিসকাউন্টটা 25, হুম, মানে 184 বেরিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে করেছো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই। এবার 184 বাদ দিয়ে করে নিয়েছে। হ্যাঁ। ওভাবে করলেও হবে। হ্যাঁ, সেটাই তো, মার্কেট প্রাইস তো দেওয়াই ছিল তাই না, তো ডিসকাউন্ট তো এসে হ্যাঁ তার উপরে এমনি করে নিয়েছি। চলো। আচ্ছা আচ্ছা, ওই আগের অঙ্কটা চলে আসি, কোথায় ভুল ছিল আমি বলছি। আচ্ছা। ভুলটা ছিল এখানে, ডিসকাউন্ট অফ 10% অন এসপি মানে সেলিং প্রাইস, ঠিক আছে। হুম দেখো এবার আমি বলে দিই এবার অ্যান্সারটা। আচ্ছা, এসপি কত দেওয়া ছিল, 30 টাকা, তাই তো। হুম যখন ক্লিয়ারেন্স সেল চলছে, তুমি এই এসপির উপরে ডিসকাউন্ট দিয়েছো তাই না, টেন হুম পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছো, তাই যদি দাও 30-এর 10% কত হয় দেখো তো, 0.00 কেটে দাও, তার মানে 3 টাকা, তাই তো। তাহলে যখনই তুমি 30 টাকার উপর 10% ডিসকাউন্ট, অর্থাৎ 3 টাকা তুমি এখন কত ছাড়ে দিচ্ছ, তার মানে এখন যে নতুন এসপিটা হবে, নিউ এসপি, সেটা কত হবে তোমার, 27-এ, তাই তো। 27। আচ্ছা। ওকে, এটা এই সেলে তুমি এখন বিক্রি করছো, এটা এখন নতুন এসপি। এবার ওরা বলেছে হুম তোমার 20% তাতে গেন হচ্ছে, তাই তো। 20% গেন হুম হওয়ার অর্থ হলো গিয়ে তোমার 5, তার মানে হলো গিয়ে সিপি যদি 5 টাকা হয়, তাহলে তোমার এসপি হয়ে যাবে 6 টাকা, এই তো। এবার দেখো 6 মানে হুম ছিল, জি জি, 27। না না, প্রথমত 6 মানে বলে দিয়েছিল 30 টাকা, দেখো, আচ্ছা। মানে হুম আমি হুম হুম অ্যাকচুয়ালি হুম সেল করার আগে বলছি, মানে 30 আচ্ছা। ছিল, তাই না। তার মানে হলো কি হুম 5 গুণ, তার মানে তোমার সেটা কস্ট কত পড়েছিল, 25 টাকা দিয়ে, 25 টাকা, 25 তাই তো। টাকা। হ্যাঁ। হ্যাঁ, হুম 25 টাকার জিনিস তুমি 30 টাকায় বিক্রি করছিলে, তখন একরকম তোমার গেইন হচ্ছিল। এবার কি হয়েছে না, তুমি যখন ক্লিয়ারেন্স সেল করছো,
তখন ওই 30 টাকার ওপরেও তুমি আরো 10% ডিসকাউন্ট দিয়ে ওটাকে 27 টাকায় বিক্রি করে দিচ্ছ। এখন তোমার হুম। তাহলে গেইন কতটা হচ্ছে? তাহলে গেইন কতটা হচ্ছে? 25 টাকায় কিনেছো, সেটা এখন 27 টাকায় বিক্রি করছো, মানে 2 টাকা গেইন হচ্ছে, তাই তো? 8 হবে, হ্যাঁ। কতর মধ্যে? 25, তার মানে 100-এ কত? তার মানে আট 8 হবে। পার্সেন্ট ঠিক আছে। হুম। আচ্ছা, বোর্ড গুলো স্লো আসছে, কথাটাও কেটে কেটে। আমার কি নেটের প্রবলেম হচ্ছে না? দাঁড়াও, চেক করতে হবে, একটু চেক করে বলি। আর তোমার কথাও একটু কেটে কেটে আসছে, আমি আমারই নেট একটু স্লো আছে। আচ্ছা। 7 MBPS, 6 MBPS, ডাউনলোড আপলোড তো কম থাকে না, আমারই নেট স্লো আছে। চলো, এটা তো হয়ে গেল। আচ্ছা করো এটা, 142। আচ্ছা সময়টা করো, আমি একটু আসছি। হুম হুম।
হয়েছে? একটু হেল্প করতে হবে। আচ্ছা, চলে গেছে। সিপিএসপি এমপির রেশিওটা বেরিয়েছে 12-15-20। 12-15-20 হ্যাঁ। তো মনে হচ্ছে না তাই আসবে। সিপি, এসপি আর এমপি। আচ্ছা, gain 20% by selling an article with 20% discount on the marked price. হুম 25% যদি গেইন হয়, তার মানে তোমার এটা 4 টাকা ছিল সিপিটা, হ্যাঁ, নাকি? 4-5। এটা হুম 5 টাকা হয়ে গেছে। আর মার্কেট প্রাইস, আচ্ছা 20% ডিসকাউন্ট মানে হলো কি মার্কেট প্রাইস 5। 5 টাকা, এটা 3 টাকা। না, 3 হবে না তো, 4 হবে। 4 হবে, ঠিক। হুম, এটা 5, সরি সরি কি বলছি, 5 বলছি কেন, এটা 4, তাহলে এটা 4। 16-20-25 হবে। হ্যাঁ হ্যাঁ, 16, 20, 25। 25, ব্যাস। এবার বলেছে if the cost price of the article is increased by 30%, এবার কস্ট প্রাইসটা তোমার হলো গিয়ে 30% বেড়ে গেছে, তাই তো? আচ্ছা, একটা জিনিস, তার মানে হলো কি এই 16-র 30% বেড়ে গেছে নাকি, তাই তো? হুম 16 হুম টাকা তো আগে ছিল, এটার 30% বেড়ে গেছে। আচ্ছা 30% মানে হলো 3/10 কাটাকাটি যাচ্ছে না, পয়েন্টে চলে আসবে, তাই তো? পয়েন্টে আসবে তো? হুম হুম ছেড়ে দাও, আমি পয়েন্টে ঝামেলা আনতে চাইছি না। 16-র জায়গায় আমি 1600 ধরতে পারি, তাতে কোনো অসুবিধা? তার মানে সব জায়গায় আমার দুটো করে হুম শূন্য এক্সট্রা ধরে ধরে নেব, হুম ধরতেই পারি, এতে কোনো আমার অসুবিধা নেই। হুম। এবার 1600-র তুমি 30% বার করো তো দেখি, 1600 বেরোবে? 30। হ্যাঁ, মানে বেরিয়ে যাবে। 130/100 করে দিলাম। নিয়েছিলাম 48,480, তাই তো? হুম তার মানে হলো গিয়ে এখন দাম কত হয়েছে বলো তো তাহলে? 480 আরো অ্যাড হয়ে যাবে আর কি। 480 অ্যাড হয়ে যাবে, তার হুম, মানে হলো কি তোমার 1080, সরি 2080 2000, হয়ে যাবে। 2080। হ্যাঁ। বেশ। এটা তো এবার ঠিক আছে। then how much discount should be offered on the same market price to gain 15% profit? এবার then how much discount should he offer, সে তাহলে কতটা ডিসকাউন্ট অফার করবে যাতে সেম মার্ক প্রাইস, সরি অফার অন দ্য সেম মার্ক প্রাইস টু গেইন 15% প্রফিট, যাতে তার 15% প্রফিটটা অন্তত থাকে, তাই তো? হুম তার মানে তোমার কেনা দাম তো এটা পড়েছে, তুমি তো এর উপরে হুম 15% রাখতে চাইছো তো, হুম তার মানে 2080 এর 15% মানে কতটা, একটু দেখে নাও তো। শূন্য শূন্য কেটে দাও, তার মানে হচ্ছে 104, তার মানে হলো গিয়ে 3 3 4 12, 312 টাকা, তাই তো? হুম তার মানে তুমি যদি দাম মানে সিপি বৃদ্ধি পাওয়ার পরেও তোমাকে 312 টাকা অন্তত তোমার হাতে রাখতে হবে যদি 15% গেইন করতে চাও, তাহলে তোমার হুম এখন সেটা সেল করতে হবে কত টাকায়? 312 টাকা আরো বেশি, হুম তার মানে হলো কি তোমার 2392 টাকা। হুম ওকে, এটা এসপি, নতুন এসপি। হুম হুম। এবার দেখো তাহলে কতটা ডিসকাউন্ট দেবে বলো, এখান থেকে তো বলাই যাবে, এখান থেকে দেখো
তার মানে হলো কি 2500 টাকা যেটা মার্ক প্রাইস ছিল সেটা তুমি এখন সেল করছো 2392 টাকায়। তাহলে ডিসকাউন্ট কতটা দিচ্ছ? ও আচ্ছা, ঠিক ঠিক। 2500 মানে মানে 2300, এখান থেকে 2400 ধরে আটটা, নিয়ে 108। 100, 108, হ্যাঁ। কত টাকার মধ্যে? 2500 টাকার মধ্যে। তোমার 100-এ কত? দুটো শূন্য কেটে দাও, এই একটু ভাগ ফোর। করে দাও। 4 পয়েন্ট সামথিং আসবে তাই না? দুটো অপশন আছে। আচ্ছা তাহলে ভাগ করে দেখতেই হবে আমাকে। 4 25-এ 100, 8 পয়েন্ট দিয়ে একটা শূন্য আনো, কতবার যাচ্ছে? মোটামুটি 3 বার, তাই তো? তার মানে এটাই অ্যান্সার হুম হবে, অপশন ডি। হুম, সহজ ছিল, এই শেষে গিয়ে পারলাম না। মানে হলো কি এই এই শূন্যগুলো ধরতে মানে ধরনি, তাই তো? না, আমি প্রসেসটা না, শূন্যগুলো ধরিনি, কিন্তু আমি একই প্রসেসে এগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। দিয়ে ওই যে এমপির সাথে এটাকে রিলেট করতে হবে, আমার মাথায় স্ট্রাইক করছে যে যদি হুম। এটা 30% বাড়ে তাহলে সবকটা 30% বাড়বে। ও না, আচ্ছা আচ্ছা। সেটা তো হচ্ছে না। না। ওকে, ডান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো। অঙ্কগুলোর কনসেপ্ট সুন্দর না? ভালো লাগে করতে এগুলো? হ্যাঁ, ধাপে ধাপে এগোলে বেশ সুন্দরই লাগে, মানে না পারলেও বেশি ইন্টারেস্টিং লাগে। আহ, ঠিক আছে, করো। এটাও পারবে, দেখো। সিস্টেমেটিক ওয়েতে চলে যাবে, একবারে সব করতে যাবে। শুধু একবারে জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ে নাও, দিয়ে স্টেপ বাই স্টেপ এগো। বক্স বাজছে নাকি? হ্যাঁ, ওই আজকে বউ ভাত, সে গাড়ি এসছে। ভাই, সেই গাড়ি, লাগাচ্ছে তো ওদের একদম। আওয়াজ শুনতে পাচ্ছ না? হচ্ছে। গাড়ির আওয়াজ, কিন্তু এগুলো গাড়ির মধ্যে বাজছে। তাই? হ্যাঁ, কন্যাযাত্রী নিয়ে যাবে তো। এটা মেয়েদের বাড়ি আমাদের পাড়ায়। তো আজকে বেরোবে, সব গাড়ি এসছে, কতটা 7টা না 8টা গাড়ি এসছে। সে গাড়িতে দুমদাম বাজাচ্ছে। ও, তুমি যাচ্ছ না? না গো, কালকে গিয়েছিলাম আর একটা বৌভাতে গিয়েছিলাম আর একটা কন্যাযাত্রীতে। সে রাত 3টের সময় ফিরেছি। আচ্ছা। আর যেতে ইচ্ছা করছে না, একটার পর একটা বিয়ে আছেই। আবার সামনে আর একটা আছে, আমার আমার একদম পাশের বাড়ি। ওটাতে থাকতে হবে পুরো 3 দিন। কোথায়? ওটা- উড়িষ্যা নাকি? না না, ওটা তোমার বর্ধমানে। এত দূরে দূরে বিয়ে কি করে করে গো? মানে কি মাধ্যমে যোগাযোগ? ওরাই জানে, তোমার চ্যানেল আছে মনে হয়। পাশের বাড়ি একটা দাদার বিয়ে, ওই তোমার ওটা পড়েছে জানুয়ারির 31 তারিখ। হুম। আচ্ছা, এই বহুবাতের যে বিয়েটা ছিল, ওই বিয়েতে আমার 3টে নিমন্ত্রণ ছিল, আর 3টে বাড়িতেই, আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার। 3টে বাড়িতেই গেছিলাম। এক বাড়ি থেকে কফি খেয়েছি, এক বাড়ি থেকে টিফিন তিনটে। খেয়ে, আচ্ছা, আর একটা বাড়িতে গিয়ে ওই মানে ওই খাবার খেয়েছি। 3টে বাড়িতে মুখ দেখে এসেছি। ভালো। আর ওই ছবিটা তা ছেড়েছি খাসি ওটা। ফাসি করেছে? হ্যাঁ, খাসি করেছে? বুঝলাম না। কি মাংস মাংস করেছে, তো মুরগি না খাসি? ও আচ্ছা আচ্ছা,
না, আমি যে বাড়িতে মানে লাস্টে গিয়ে খেতে গেছি ওই বাড়িতে করেছিল, মাটন করেছিল। বাহ, ঠিক আছে, তাহলে পুষিয়ে যাবে, হ্যাঁ। আর যে যাওয়াটা সার্থক হয়। চিকেন করেছিল। মটন দেখেই বাড়িতে গেছি যে ওই বাড়িতে গিয়ে খাবো। সেই আমার সেই যে কলেজের স্টুডেন্ট কয়েকজন বিয়ে করে নিচ্ছে জানো, আমি তাই। বলেছি ভালো গিফট নিয়ে যাও, হ্যাঁ আমি বলেছি ভালো গিফট নিয়ে যাবো, হুম। তো মেনুতে মাটন থাকা চাই, নয়তো যাবো না আর গিফটও নিয়ে যাবো না। এটা দারুণ। আমার ওই বিয়েটা আশেপাশে হয়েছে আমাদের, তো অনেকের ছিল মানে কমন, ওটা নিমন্ত্রণ ছিল মানে, বুঝতে পেরেছো তো, আচ্ছা। মানে ধরো 40-50 জন হবে, এই বাড়িতেও নেমন্তন্ন হুম। ওই বাড়িতেও নেমন্তন্ন, সবাই ওই বাড়িটাই চুজ করেছে খাওয়ার জন্য। তারপর এই বাড়িতে নাকি অনেক খাবার নষ্ট হয়েছে। এটা ভালো। দারুণ না? ওদেরকে বলতে পারছি যে মাংসগুলো বাড়ি বাড়ি দিয়ে দিতে, অ্যাটলিস্ট ফ্রিজে রেখে খাওয়া যেত। কি আর বলবো। আর যে বাড়িতে লাস্টে গিয়ে খেলাম, ওটা ছিল আমার একদম মানে বলতে পারো ফ্যামিলির একটা বিয়ে, ওটাতে বেশিক্ষণ ছিলাম। কালকে যে বাড়িতে গেছিলাম ওই বাড়িতে মাটন চিকেন দুটোই ছিল। তবে আমরা খেতে গেছি তখন ফুরিয়ে গেছে নাকি, তখন নাকি আবার মাংস এনেছে তো 1 ঘন্টা বসেছিলাম জানো না, যা কি যে মাথাটা গরম হয়েছিল। রান্না বান্না করেছে তারপর খেয়েছি। আচ্ছা, এর রেশিওটা একটু বলবে, মানে আমি সাজিয়েছি সিপি এসপি এমপি, এমপি যদি 8 হয় সিপি হচ্ছে 7, এসপি এসপি। আহ, আচ্ছা, সিপি, এসপি, এমপি। আচ্ছা, হুম। বলো কোনটা কি বললে একবার। এমপি যদি 8 হয় সিপি এসপি 7। হুম, ঠিক আছে। আচ্ছা, আর 15% গেন করেছে, মানে সিপি যদি 20 হয় হুম। এটা 23 হবে না? হুম, 23। এটা কত হবে তাহলে? তোমার এটা 23 দিয়ে গুণ করো, এটা 7 দিয়ে গুণ করো, তার মানে এটা 23, ঠিক ঠিক এটা আছে, 7 বড় হয়ে যাবে। হলে কিছু করার নেই। তবে আমার মনে হয় ক্যালকুলেশনে খুব একটা অসুবিধা হবে না, ওরা ডেটাটা ওইভাবে হ্যাঁ হ্যাঁ। দিয়েছে।
Yes, I tried once. The result was hilarious. আচ্ছা, এটা যদি আমি 7 দিয়ে কাটি, কিন্তু পরেরটা 184 আবার যাচ্ছে না। আহ, আচ্ছা, কাটাকাটি করা মনে হয় না যাবে কাটাকাটি। না, যাবে না। বলো। কাটাকাটি করা তো যাবে না, দেখো। ছোট করা যাবে না, এইভাবে রেখে দাও। কি জানতে চাইছি দেখো। দ্য কস্ট প্রাইস বলে দিয়েছে 385। এটা মানে কত বলেছে তোমার? 385 নাকি? হুম। তার মানে 140 মানে 385। তার মানে 1 মানে কত পড়ছে দেখো। এই এবারে এইটা একটুখানি কাটাকাটি করতে পারো। 5 দিয়ে তুমি যদি কাটাকাটি করো, 5 সাথে 35, 3 77। আর এটা হয়ে যাচ্ছে তোমার 5 দুগুণি 10, 5 আটে 40। দেখো 7 দিয়ে কাটাকাটি হুম। যাবে, 7 এগারো 77, 4 সাথে 28 মানে 11/4। তার মানে এক ইউনিটের ভ্যালু হুম। হচ্ছে তোমার 11/4। কি জানতে চাইছে? দেন দ্য সাম অফ দ্য মার্ক সবটারই বের প্রাইস করবো। প্রাইস। তার মানে এই দুটোর সাম জানতে চাইছে। সাম কত দেখো। হুম। 5 28 14, 4 হাতে 1 3 345 ইন্টু তাহলে 11/4। হুম। এই এতটার ভ্যালু কত? কাটাকাটি করো। পয়েন্টে অ্যান্সার আছে, তার মানে কাটাকাটি মনে হয় যাবে না। না না না, যাবে না, ছেড়ে দাও। তাহলে 5 11 55 5 হাতে 5, 4 11 44, 44 আর 5 হয়ে যাচ্ছে তোমার 49 9 হাতে 4, 3 11 33, 33 আর 4 হয়ে যাচ্ছে তোমার 37। ওকে, এবার ভাগ করে হুম। দাও 10। 4 9 36। তার মানে হলো গিয়ে 8। 8-এর গুলো অ্যান্সার আসবেই না, বি এরটা। 9 4 8 কোথায় আছে? এই যে 9 একদম 4। প্রথমে। হ্যাঁ, তাহলে এটাই হবে। হুম। হুম, এটাই। আচ্ছা, এতগুলো ভালো দিন থাকতে থাকতে সবাই শীতকালেই বিয়ে করে কেন? ওরাই জানে। শীতকালে কেন জানি না। একটা দেখো, ছেলের বাড়ির দিক থেকে একটা লাভ আছে, মেয়েদের বাড়ি থেকে যৌতুকে লেপ তোশক বালিশ একটু এক্সট্রা পাওয়া যায়। হ্যাঁ, এটা আজকাল না বললেও না দিয়ে দেয় না। হ্যাঁ, দিয়ে দেয় তো। হ্যাঁ, আমি করলে করবো তো বর্ষাকালে, যাতে কেউ না আসতে পারে। প্রচুর বৃষ্টি হবে। হ্যাঁ, ওরকম। নিম্নচাপ দেখি করবে, নিম্নচাপ। হ্যাঁ, আবহাওয়ার পূর্বাভাস দেখে দিন ঠিক করব। মোটামুটি যারা খুব আসা দরকার সেই হিসেবে রান্না বান্না হবে। হ্যাঁ।
তা এই লোকটা কি শুধু স্মাগলড গুডসই বিক্রি করে, এটাই বোঝাচ্ছে? আচ্ছা দাঁড়াও, এসবকে কি সেলস অনলি, হ্যাঁ তা চোরই ছিল, ওই চোরা জিনিসই বিক্রি করছে। As a bribe, he pays 10% on the cost price. Find what should be the market price. আচ্ছা, if he desire to make a profit of 9.11% and ঠিক করেছে। সিপিটা বলে দিয়েছে। সেটা হুম, বলে দাও। আচ্ছা। A shopkeeper gives 25% discount on his customer, but he sells only smuggled goods, and he pays 10% on the cost price. Find what should be marked price to make point. আচ্ছা আচ্ছা, আর্টিকেলের সিপি বলে দিয়েছে 2500। আচ্ছা, হুম, আচ্ছা, সিপি 2500 বলা আছে, কস্ট প্রাইস 2500। এবার আর্টিকেলের দাম 2500 হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে যখন কিনছে নাকি হুম তাকে ঘুষ দিতে হচ্ছে কত, 10%, হুম তাই তো, সিপির উপরে, তার মানে এক্সট্রা ওকে তাহলে কত টাকা 250 বেশি টাকা, দিচ্ছে, 250 টাকা। অ্যাকচুয়াল সিপি তাহলে এটা দাঁড়ালো 2700। 2750। ওকে, আচ্ছা এবার আচ্ছা চলো তো সিপি আর হলো কি এমপি রেশিওটা বার করে নি, কত হবে মনে পড়ছে? সিপি এমপি রেশিও কিভাবে বার করতে হয় একবারে? হুম তোমার হলো কি 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত, 25, তার মানে 25। এটা 75, তাই তো? হুম আচ্ছা এক মিনিট, এটা সিপিএমপি বার করলে হবে না, কাজ করো। গেন পার্সেন্ট তো নেই, তুমি তাহলে এমপি ডিরেক্ট কিছু করে পাওয়া যাবে না তো? হুম,
নেই তো। দাও একটা মিনিট। 25% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট আর ওটা ছাড়ো, প্রফিট। ডিসকাউন্ট এবং প্রফিটটা তো বলা আছে, এই দেখো ডিসকাউন্টটা 25% আর তোমার প্রফিটটা বলা আছে 9.11%, বলা আছে তো। তাই না? হ্যালো, দেখো এখান থেকে ডিরেক্ট আমরা কিন্তু সিপি আর এমপি হ্যাঁ রেশিও বার হ্যাঁ করতে হ্যাঁ ঠিক। পারবো কিন্তু। তাহলে কত হচ্ছে দেখো, এটা কত হচ্ছে, 9.11 মানে মানে 100 মানে হলো কি তোমার আচ্ছা 25%, সরি মানে যেটা বলতে চাইছি কি জানো, 25% হলো কি ডিসকাউন্ট, তার মানে হলো কি এটা 75, 75। হুম আর এটা আসছে কত তোমার, মানে 100 থেকে 9.11 বাদ দেবে তাই তো, হুম সরি বাদ দেবে কেন, যোগ করবে, যোগ করবে তো, কারণ মানে এমপি মানে 100+ প্রফিট না, আর এটা 100 মাইনাস ডিসকাউন্ট না। হ্যাঁ হ্যাঁ এটা বুঝেছি হ্যাঁ। চলো তার মানে হলো কি এটা 109.11, এই তো। 1.11। হুম তাই যদি করি, এটা কত হচ্ছে দেখো তো, 109 25। ইন্টু 11 করলে কত হচ্ছে, 9 11 99, 9 হাতে, আচ্ছা 99 বসে যাবে, 1199 হবে নাকি, 1199 হবে, +1 হয়ে যাবে তোমার 1200। তুমি লিখছো বোর্ডে? হুম হুম লিখছি। আচ্ছা আমি মুখে বলছি, তুমি যদি দেখতেও না পাও, স্লো যদি আসে, আচ্ছা আচ্ছা। যে একশো হুম নয় পূর্ণ একের এগারো না, ওটাকে তুমি ভগ্নাংশে নিয়ে আসো, ওই যে 109 × 11 + 1, তাই যদি করো হুম দেখো উপরে হচ্ছে 1200/11 হচ্ছে এটা। হুম ওকে, হুম, তার মানে হলো গিয়ে 75:1200/11। হুম। এবার কি করবে, এবার হলো গিয়ে একটুখানি 11টা 75 সাথে গুণ করে দেবো। হুম 75-এর সাথে তুমি 11 গুণ করে দাও, আর এদিকে পড়ে থাকছে তোমার 1200। এবার একটুখানি ছোট করো, 25 দিয়ে কাটাকাটি করো, 3 × 25 = 75, আর এদিকে তোমার 25 দিয়ে তুমি যদি কাটাকাটি করো, 4 × 25 = 100, আরো 20 থাকছে এক্সট্রা, তার মানে 208 হয়ে গেল, 48। তার মানে আবার 3 × 16 = 48, তার মানে আলটিমেটলি দেখো থাকছে 11:16। এইটুকু এসছে কিনা আগে একটু দেখো কাটাকাটি করার পর, হুম ঠিক আছে। 11:16 ক্লিয়ার। হুম এবার দেখো, এবার কিছু একটা বলে দিয়েছিল ইনফরমেশন আমাদের। আচ্ছা সিপিটা তো আমরা জানি তাই না, ওরা বলে দিয়েছিল না সিপি, এই যে 2750 আমরা যেটা বার করেছি, হুম তাই তো, তার মানে 11 মানেই 2750, তার মানে এক ইউনিটের ভ্যালু কত হচ্ছে দেখো, 11×22 5 মানে 250 গুণ, ব্যাস। তার মানে 16 মানে কত, তার মানে 16 × 250, দেখতে পাচ্ছ বোর্ড, হুম হুম তার মানে হলো কি 40 মানে 4000, এটাই অ্যান্সার। ঠিক আছে। তাহলে থাক নাকি আজকে এই পর্যন্ত, হ্যাঁ চলো তাহলে রইলো আজকে এই পর্যন্ত 144, আবার বুধবার আছে ক্লাস, চলো।